নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিও রেসিপি সেটা হচ্ছে পাঙাশ ট্যাংরার রসা। তার জন্য কী কী লাগবে উপকরণ: পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব কটা সুন্দর করে ছাড়িয়ে কেটে নেওয়া হচ্ছে। এগুলো কেটে নিয়ে তারপরে এটাকে একটু অন্য ধরনের আমরা করব। অন্য ধরনের মানে আমরা বেসিক্যালি কী করি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বা গোটা মশলা আরও সব কিছু দিয়ে, মানে গোটা গরম মশলা সব কিছু দিয়ে আমরা বেটে নিই প্রথমেই। তো আজকে সেটা না করে এই উপকরণগুলিকে সবগুলোকে নিয়ে আমরা একটু অন্য রকম করব। সেটা হচ্ছে এই সব উপকরণ নিয়ে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপরে বানাবো। সিদ্ধ করলে কি হয় জানেন, এই পেঁয়াজ বাটা খেলে পরে অনেক সময় আমাদের বুকটা জ্বালা করে, বদহজম হয়ে যায়, চোরা ঢেকুর হয়, তাই জন্য আমাদের শরীরটা খারাপ হয়। এখন তো দেখুন ঘরে বয়স্ক থাকে, তারপরে হচ্ছে বাচ্চা থাকে, সবাই যাতে সেই খাবারটা খেতে পারে সেই অনুযায়ী রান্না করাটাই ভালো। তো সেই কারণে এই রান্নাটার একটু পদ্ধতিটা চেঞ্জ করা হয়েছে। আর পেঁয়াজ কাঁচা বাটলে পরে না, সেই কাঁচা বেটে যখন রান্না করা হয় অনেক সময় দেখবেন ওটার একটা আলাদা রকমের গন্ধ থাকে। সেই গন্ধটা মানে যখন ঢেকুর তুলবেন একটা আলাদা গন্ধ ছাড়ে। সেই গন্ধটার জন্য সারাদিন মনে হয় ঢেকুর তোলা হচ্ছে আর গন্ধটা বেরোচ্ছে, একটা বদহজমের জন্যই। নানান রকমের কারণের জন্য এটা চেঞ্জ করা হয়েছে। তাই জন্য পেঁয়াজটাকে একটু সুন্দর করে ধুয়ে টুয়ে তারপরে সিদ্ধ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন এই বর্ষার সময় পেঁয়াজগুলো ভীষণ না পচা বেরোচ্ছে আর কালো কালো সালফার বেরোচ্ছে, দয়া করে ধুয়ে নেবেন, ওটা ভালো হবে। এবারে এটাকে সিদ্ধ বসানো হয়ে গেছে, দেখুন সব সিদ্ধ করতে বসানো হচ্ছে। তো এটা সিদ্ধতে বসানো হয়ে গেছে। কাজু বাদাম, তার মধ্যে একটু কাজু বাদামও দেওয়া হয়েছে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা গরম মশলা আর 3-4টে কাজু বাদাম ছিল ঘরে, তাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে কি হয়, দিলে এইটাই যে আপনার গ্রেভিটা একটুখানি থিকটা বেশি হয়ে যাবে। এটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নেওয়া হয়েছে। ঠান্ডা করে এবারে মশলাটাকে বেটে নেওয়া হচ্ছে। সুন্দর করে মশলাটা বেটে নেওয়া হচ্ছে, একেবারে মিহি করে বাটবেন। আর তার মধ্যে গুঁড়ো মশলার প্রণালীতে কী কী লাগবে সেটা দেখে নিন। নুন, স্বাদ মতো চিনি, তেজপাতা, জিরা ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা জিরে। তো মাছটা ধুয়ে রাখা হয়েছিল, এখন ভালো করে নুন মাখিয়ে নেওয়া হচ্ছে। পাঙাশ ট্যাংরা মাছে অনেকে বলবেন যে এটা মানে ছাল ছাড়ানো কেন, চামড়াটা কোথায়? আমরা ছাল ছাড়িয়ে আনছি, কারণ এটা ফ্যাটটা প্রচুর থাকে, ফেলে দিতে হয়, তার চেয়ে এমনি করেই এনেছি। তেলটা গরম হয়েছে, তার মধ্যে অল্প নুন দেওয়া হয়ে গেছে। তারপরে এইবারে একটা একটা করে মাছ ছাড়া হবে। ওই আলতো হাতে মাছ ছাড়া হবে, যাতে মাছটা এদিক ওদিক বেশি চিপকে না যায়। সুন্দর করে আলতো হাতে এটা ভেজে উঠানোও হয়ে যাবে। অনেক কটা মাছ আছে, তাই জন্য একটু তেলটা বেশি নেওয়া হয়েছে। এরপরে এর মধ্যে মাছগুলো ভেজে উঠিয়ে রেখে গোটা জিরা ফোড়ন দেওয়া হলো। ফোড়ন দেওয়ার পরে যে বাটা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা গরম মশলা আর তার সাথে কয়েকটা কাজু বাদাম সিদ্ধ করে নিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম ওটা ঢালা হচ্ছে। ওই মশলাটা ঢালা হলো। ওই মশলাটা ঢালা হয়েছে, একটু সাবধানে ঢালবেন, কারণ এর মধ্যে এর আগেও বলেছি ওয়াটার কন্টেন্ট, জল থাকে, তাই জন্য আপনাদের গায়ে ছিটে ছিটে না যায়। ছিটলে পরে দেখুন সামনে পুজো আসছে, উৎসবের মরশুম, শরীরটা খারাপ হবে। এরপরে গুঁড়ো মশলার মধ্যে আগে তেজপাতা দেওয়া হলো, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এক এক করে দেওয়া হচ্ছে, জিরা ধনের গুঁড়ো, কেউ চাইলেই শুধু জিরার গুঁড়োও দিতে পারেন, নুন স্বাদ মতো আর চিনি স্বাদ মতো দেওয়া হলো। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়ানো হচ্ছে। ভালো করে কষাবেন মশলাটা। চাইলে আপনারা ওর মধ্যে আরও তেল দিতে পারেন, আমাদের দরকার নেই। আবার কেউ ডায়েটিং করলে পরে তাহলে একটা জিনিস করতে পারেন, ওর মধ্যে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, মনে হবে তেল লাগবে, সেখানে একটু জল দিতে পারেন, জল দিয়েও ভাজা ভাজা করা যায়। এরপরে ভাজা হয়ে গেছে মশলা ভালো মতন, মাছের টুকরোগুলো দেওয়া হয়ে যাচ্ছে ওটার মধ্যে। এবারে ভালো করে মাছের টুকরোগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর করে মাছের গায়ে যাতে মেখে নেওয়া হয়, ভালো করে মেখে নেওয়ার, ভালো করে না হলে পরে কিন্তু ছাড়া ছাড়া লাগবে, যে মশলাটা লাগেনি তাই খেতে ভালো লাগবে না। তাই জন্য ভালো করে মশলাটা মাছের গায়ে মাখানো হয়ে যাচ্ছে। দেখুন সুন্দর করে আলতো হাতে আস্তে আস্তে করে মশলাটা মাখানো হয়ে যাচ্ছে। আর ফ্লেমটা রাখবেন লো টু মিডিয়াম, হাইয়ে করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে, ভাল লাগবে না, স্বাদেও ভাল লাগবে না, দেখতেও ভাল লাগবে না। তারপরে এইবারে ওই যে বাটিটায় মশলা ছিল সেই বাটিটা ধুয়ে অল্প খানিকটা জল দেওয়া হচ্ছে, কারণ পাঙাশ ট্যাংরা মাছ এমনিতেও নরম সফট মাছ। এটা দিয়ে আপনারা চিলি ফিশ, তারপরে আপনারা পাতুরি বানাতে পারেন, তারপরে ফিশ ফিঙ্গার বানাতে পারেন,
তারপরে আপনারা ফিশ ফ্রাই বানাতে পারেন, কাটলেট বানাতে পারেন, এটা করতে পারেন, কারণ একটা কাটার মাছ। দেখুন আমাদের রান্না প্রায় শেষ, খুব সুন্দর টকবক করে ফুটে গেছে, নামিয়ে নেওয়া হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে আরেকদিন আপনাদের সামনে আসবো। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, রান্নাটা আপনারা ঘরে ট্রাই করবেন। আর পাঙাশ ট্যাংরাকে আপনারা কী নামে ডাকেন সেটাও আরেকবার জানাবেন আমাকে। অনেকে অনেক রকম নামে ডাকেন, আমি জানি। আমাদের এখানে পাঙাশ ট্যাংরা, কেউ আবার আড় মাছও বলে। তো দয়া করে কমেন্টে জানাবেন আপনারা কী বলেন। ধন্যবাদ।